রায়পুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11 ঘটিকায় রায়পুর উপজেলা মিলনায়তনে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন রাজনীতিবিদ ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার নিগার সুলতানা। ট্রাফিক নিয়ে কথা এসেছে। ট্রাফিক নিয়ে আমরা আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা নির্বাচনী কার্যক্রম সহ অন্যান্য যাবতীয় কার্যক্রমগুলো নিয়ে এই মুহূর্তে বেশ অংশগ্রহণ আছে। ট্রাফিক আমাদের একটা অন্যতম প্রবলেম। চেষ্টা করবো সামনের দিকে ট্রাফিক নিয়ন্ত্রণের যে বিষয়গুলো নিয়ে কাজ করা যায়, আমরা যারা সংশ্লিষ্ট আছি আমরা সকলে একত্রে মিলে সেই কাজগুলো করব। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া। সিআর ওয়ারেন্ট, জিআর ওয়ারেন্ট, সাজা ওয়ারেন্ট, সেই সংক্রান্তে আমাদের 185 জন গ্রেপ্তার হয়েছিল গত নভেম্বর মাসে। ফলশ্রুতিতে আমাদের উপজেলার আইন শৃঙ্খলা অন্যান্য বারের চেয়ে স্বাভাবিক রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমতিয়াজ, বাংলাদেশ জামায়াতে ইসলামের উপজেলা আমির মাওলানা নাজমুল হুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামের পৌর আমির হাফেজ মাওলানা ফজলুল করিম সহ বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আমরা আশা করি তাদেরকে আপনারা নিশ্চয়ই চেনেন, তাদের কথাবার্তা ধরন, তাদের বিভিন্ন উশৃঙ্খল কর্মীদের অনলাইনে অফলাইনে বহু কথা তাদের আছে, সেগুলি আপনারা খুব ভালো করে জানেন। আর যদি আপনারা আমাদের সহযোগিতা চান, আমরা নির্দিষ্টভাবে কারা কারা কোন কেন্দ্রে দখল করার অগ্রিম আভাস দিচ্ছে, অগ্রিম ঘোষণা দিচ্ছে, আমরা তাদের তালিকাও দিতে পারবো যদি আপনারা মনে করেন। উক্ত মাসিক সভায় কয়েকটি প্রস্তাব নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসারের নিকট তুলে ধরেন। এর মধ্যে পৌরসভার রাস্তাগুলো মেরামত ও সংস্কার, চর দখল প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ, ট্রাফিক মোড় থেকে উপজেলা সড়ক সংস্কার ও যানজট নিরসনের জন্য পদক্ষেপ গ্রহণ। অ্যাকশনগুলো সম্পর্কে আপনারা সামনে দেখেন এবং ইউএনও অফিস থেকে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয় আপনারা এগুলো সম্পর্কে জানেন এবং আমার অনুরোধ থাকবে স্পেশালি সাংবাদিক ভাইদের প্রতি যে সকল পদক্ষেপ উন্নয়নের স্বার্থে নেওয়া হচ্ছে এগুলো সম্পর্কে যেন শুধুমাত্র হাতে গোনা 4-5 জন সম্পর্ক না জানলেও বরং আরো মানুষ যারা এদের উপকৃত হতে পারেন তাদের কাছে সঠিক তথ্যটা আপনাদের মাধ্যমে পৌঁছে যাবে। সেক্ষেত্রে আপনাদের এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিভিন্ন আইন শৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়। পরে উক্ত সভাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসারের নেতৃত্বে সমাপ্ত করা হয়। ট্রাফিক নিয়ে আমরা আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আমরা নির্বাচনী কার্যক্রম সহ অন্যান্য যাবতীয় কার্যক্রমগুলো নিয়ে এই মুহূর্তে বেশ অংশগ্রহণ আছে। ট্রাফিক আমাদের একটা অন্যতম প্রবলেম। চেষ্টা করবো সামনের দিকে ট্রাফিক নিয়ন্ত্রণের যে বিষয়গুলো নিয়ে কাজ করা যায়, আমরা যারা সংশ্লিষ্ট আছি আমরা সকলে একত্রে মিলে সেই কাজগুলো করব। এটা ইনশাআল্লাহ খুব সামনের দিকে দৃশ্যমান হবে, আপনারা দেখতে পাবেন। উপজেলা সড়ক নিয়ে কথা এসেছে, প্রতি মিটিংয়ে কথা আসছে পর থেকে শুনছি। খুবই স্বাভাবিক, বছর 3 যাবত এই রাস্তাটি এই বেহাল অবস্থায় পড়ে আছে। আমি আপনাদেরকে হতাশার বাণী আসলে হচ্ছে না, আশার বাণী একটু বলি। আমরা এই টেবিলে বসে থাকা অবস্থায় আমি প্রতিদিন সকালবেলা পিডি মহোদয়ের সাথে ঘুম থেকে ওঠার পরে একবার কথা বলি। সম্ভবত বিরক্ত হয়েই কিনা জানি না, কিছুক্ষণ আগে এটা অনুমোদন দিয়ে দিয়েছেন। আমি এবার নিশ্চিত হওয়ার জন্য আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়কে জানালাম যে আপনি একটু ওয়েবসাইটে ঢুকে দেখেন ওদের সাইটে যেটা আসলে অনুমোদন হয়েছে কিনা। উনি আমাকে কনফার্ম করলো যে অ্যাপ্রুভড হয়েছে। তার মানে আমরা ইচ্ছা করলে আজকেই নোয়া দিতে পারবো, আর নোয়া এবং এগ্রিমেন্ট হয়ে গেলে আবশ্যিকভাবে আগামী 28 দিনের মধ্যে কাজ শুরু করতে হবে। ধরে নিতে পারি যে আগামী 28 দিনের মধ্যে আমাদের এই কাজটা আমরা শুরু করতে পারবো। কাজ শুরু